কি মনে হচ্ছে মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে? না, এটা কোনো ম্যাজিক না, এটা বিজ্ঞানেরই খেলা। ভাবতে পারেন মাত্র 20 টাকা খরচ করে আপনি দেখতে পারবেন বইয়ে পড়া ফিজিক্সের বাস্তব উদাহরণ। অপটিক্যাল ইলিউশন, পুরনো কম্পিউটার, টাইপরাইটার, মহাকাশ বিজ্ঞান, এমনকি অনেক ইন্টারেক্টিভ সায়েন্স এক্সপেরিমেন্ট, সব এক জায়গায়। আজকে আমরা চলে এসেছি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। একটি দারুণ শিক্ষামূলক এবং বিনোদনমূলক জায়গা, বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে ঢুকতেই দেখতে পাবেন বিভিন্ন বিজ্ঞান গ্যালারি, ভৌতবিজ্ঞান গ্যালারি, জীববিজ্ঞান গ্যালারি, মহাকাশ বিজ্ঞান গ্যালারি, তথ্য প্রযুক্তি গ্যালারি, শিল্প প্রযুক্তি গ্যালারি। প্রতিটি গ্যালারিতেই রয়েছে বিভিন্ন বিজ্ঞান মডেল এবং ইন্টারেক্টিভ প্রদর্শনী, যা বাচ্চাদের জন্য শেখাকে আরো সহজ এবং মজাদার করে তোলে। ভৌতবিজ্ঞান গ্যালারিতে বিভিন্ন ধরনের ফিজিক্স এক্সপেরিমেন্ট শেষ করে আমরা চলে যাই শিল্প প্রযুক্তি গ্যালারিতে। এখানে শুরুতেই দেখা যায় মেট্রো রেল মডেল, যা আধুনিক পরিবহন ব্যবস্থার ধারণা দেয়। এরপর রয়েছে মহাকাশ গবেষণার বিভিন্ন মডেল, যা মহাবিশ্ব ও স্যাটেলাইট প্রযুক্তি বোঝায়। এখানে আরও আছে ম্যাগনেটিক রেল, অটো ইঞ্জিন ও পেট্রোল সিস্টেমের প্রদর্শনী, যা যানবাহনের কাজ করার পদ্ধতি দেখায়। পাশাপাশি সাবমেরিন মডেল পানির নিচের প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়। পুরনো প্রযুক্তির মধ্যে টাইপরাইটার ও ছাপ্পাখানার মডেল রয়েছে, যা আগের সময়ে যোগাযোগ ও লেখার প্রযুক্তি তুলে ধরে। এছাড়া দেখা যায় কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের মডেল, যা পানি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তা দেখায়। তথ্য প্রযুক্তি গ্যালারিতে আছে কম্পিউটারে কাজ করার পদ্ধতি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের ধারণা, টাইপরাইটার ও অফিস প্রযুক্তির পুরনো যন্ত্র, প্রিন্টিং ও ডাটা প্রসেসিং সিস্টেমের ধারণা। এছাড়া টেলিফোন, টেলিগ্রাফ, যোগাযোগ প্রযুক্তি, তথ্য সংরক্ষণ ও প্রেরণের বিভিন্ন প্রযুক্তি। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই মহাকাশ বিজ্ঞান গ্যালারিতে, যেখানে সৌরজগতের ধারণা, স্যাটেলাইট, রকেট ও মহাকাশযানের প্রদর্শনী করা হয়। এছাড়াও টেলিস্কোপ ও মহাকাশ গবেষণার বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে খুব সহজভাবে ব্যাখ্যা দেওয়া হয়। সব মিলিয়ে এই গ্যালারিতে মহাবিশ্ব কিভাবে কাজ করে এবং মানুষ কিভাবে মহাকাশে গবেষণা করে তা সহজভাবে তুলে ধরা হয়েছে। এই গ্যালারিতে ভ্রমণ শেষ করে আমরা চলে যাই দোতলার গ্যালারিতে, যেখানে এরকম মজার ইলিউশন আছে। বাচ্চারা কিন্তু এখানে গিয়ে খুব ভালোই এনজয় করে, কারণ আমার ছোট ছেলে সায়েন্স না বুঝলেও সে কিন্তু বেশ এনজয় করছিল। এছাড়াও আছে পাইপ টেলিফোন, যেটা দিয়ে বাচ্চারা কথা বলছিল এবং অ্যাটলিস্ট তারা টেলিফোনের যে বেসিক ওয়ার্ক মডেল সেটা বুঝতে পারছিল। এই গ্যালারিতেও কিন্তু একটা মিররের গ্লোব ধাঁধা আছে। তো এখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই, কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে যাই জীববিজ্ঞান গ্যালারিতে। জীববিজ্ঞান গ্যালারি লাইফ সায়েন্স গ্যালারি নামেও পরিচিত। এখানে আপনি দেখতে পারবেন সংরক্ষিত বিভিন্ন প্রাণীর নমুনা, যেমন মাছ, পোকামাকড়, পাখি, হাঁস। এছাড়াও আছে মানবদেহের মডেল ও অঙ্গ প্রত্যঙ্গের প্রদর্শনী, মায়ের গর্ভে শিশুর বিকাশের মডেল, শরীরের বিভিন্ন সিস্টেম যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং কঙ্কাল। নিচের এভিয়েশন গ্যালারিতে আপনি দেখতে পারবেন হেলিকপ্টারের মডেল। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।